তো এখানে দেখতে পাচ্ছেন যে বিমের কাজ চলছে। তো এই বিমগুলো সঠিকভাবে সাজাতে হলে পারে বিমের কোথায় থেকে শুরু করবেন এবং একটা বিম কিভাবে সাজায় কমপ্লিট করবেন, একজন ফোরম্যানের কিন্তু এই বিষয়ে খুব ভালোভাবে জানা দরকার এবং কোন কোন বিষয়ে জানতে হবে এবং একটি বিম সাজাইতে হলে প্রথমত আপনাকে কোন কাজগুলো করতে হবে এবং সঠিকভাবে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একটি বিম প্রথমত আপনাকে এই যে এইরকম যদি কমপ্লিট সাজায়ে বাঁধতে চান, তো সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে কোন কাজটা করতে হবে। তো প্রথমত আপনাকে এই বিমের কমপ্লিট কাজ করতে হলে পারে আপনি এই যে বিমের যে উপরে যে তিনটা রড আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই তিনটা, এই বিমের 6টা রড আছে, উপরে 3টা নিচে 3টা। তো প্রথমত আপনাকে নিচে উপরে এই 3টা রড দিতে হবে। দেওয়ার পরে বিমগুলো আপনার এমন রিংয়ের যে মাপ আছে সেই মাপে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে আপনাকে রিংগুলো ঢোকাইতে হবে। রিংগুলো ঢোকানোর পরে কিন্তু আপনাকে নিচের লেয়ারের রডগুলো ঢোকাইতে হবে। তো চলুন আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিমের উপরে এই যে 2টা রড দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 2টা, এবং এই যে দেখতে পাচ্ছেন চকের দাগ, এবং তারপরে দাগ দেওয়ার পরে এই যে এভাবে রিংগুলো ঢোকাইতে হবে। এই যে যেমন দেখতে পাচ্ছেন আমাদের শাইন মিস্ত্রি রিং ঢোকাচ্ছে। কে শাইন, রিং ভালোভাবে ঢোকাস, গুনে গুনে ঢোকাস যাতে একটাও কম বেশ না হয়। তো এভাবে আপনারা রিংগুলো সব ঢোকাই দেবেন। ঢোকাই দেওয়ার পরে নিচের রডগুলো দিবেন। এরপরে রিংগুলো যখন বাঁধবেন তখন অবশ্যই দাগে দাগে বাঁধবেন এবং দাগের উপরে যেন থাকে। কি অবস্থা দুলাল ভাই, রিং বাঁধা ঠিক আছে তো? ভাই ঠিক আছে। হ্যাঁ, এই যে দাগ ঠিক করে নিচ্ছি। হ্যাঁ দাগ ঠিক করে নেন। ঠিক করে বাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, ঠিকভাবে বাঁধেন। আলিমের কি অবস্থা? হ্যাঁ অবস্থা ভালো। হ্যাঁ, সোজা করে বাঁধো, উপর নিচ যেন সোজা থাকে রিংয়ে, ঠিক আছে? ওকে। তবে এসব পোলাপানগুলো এমনি যাই হোক সব দিক দিয়ে ভালো, কাজ কাম ভালোই করে, কথাবার্তা ভালোই শোনে। যে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের সিনিয়র মিস্ত্রি মোহাম্মদ আকরাম হোসেন, আমাদের সিনিয়র ভাই, উনি বিম বানতেছে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সুমন সাহেব, ইনি এই বাড়ির দায়িত্বে আছে এবং একজন ভালো মিস্ত্রি। কি সুমন ভাই ভালো তো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। ওকে। তো যাই হোক, এর পরবর্তী যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, রডের যখন ল্যাপিং লাগবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ল্যাপিংগুলো দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাপিংগুলো, এটার জন্য আপনার এখানে যেভাবে দেখতে পাচ্ছেন একটার উপরে একটা আছে, ঠিক এইভাবে কিন্তু ল্যাপিংগুলো বাঁধতে হবে এবং দিতে হবে। এবং এই ল্যাপিংটা যেন কখনোই এখান থেকে এই পাশে না যায়, সেক্ষেত্রে মাঝে যখন রড দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 3টা রড কিন্তু একসাথে বেড়ে যাবে, কোনো গ্যাপ গুপ থাকবে না। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ল্যাপিংটা ঠিক এইভাবে দেওয়ার জন্য। এইভাবে যদি আপনি ল্যাপিংগুলো দিয়ে থাকেন তাহলে আপনার এই জিনিসটা সুন্দর হবে এবং সঠিক হবে। তবে এর পরিবর্তে যে জিনিসটা, আরও একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে, আর সব থেকে বড় বিষয় যে জিনিসটা খেয়াল করবেন, এই যে রডের মাটামগুলো দেওয়া দেখতে পাচ্ছেন, এই মাটামগুলো যেন কখনো আপনার এই কলমের রডের বাইরে না যায়। বাইরে গেলে কিন্তু আপনি যখন এই সাইডটা মারবেন তখন অবশ্যই কিন্তু আপনার সাইডে কভারিংয়ের সমস্যা হবে এবং এমনকি হতে পারে এই বিমটা যখন ডাউন দিয়ে নিচে নামাবেন তখন এই বিমটা আপনার এই বাইরের দিকে চলেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ডের সাথে বাজার সম্ভাবনা থাকতে পারে। তাই অবশ্যই মাটামগুলো সবসময় কলমের রডের ভিতরে রাখবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। এর পরবর্তী যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, একজন ফোরম্যানের অবশ্যই খেয়াল করতে হবে, এবং ফোরম্যান না হলেও একজন সিনিয়র মিস্ত্রি হলেও যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, বিমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিনিসটা আমি আপনাদের এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন জিঙ্ক বাঁধা আছে এবং এই জিনিসটা হচ্ছে একটা বিমের জন্য মূল ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আপনার এই বিমের যে রিংগুলো এখানে দেওয়া আছে, এটা এই বিমটাকে আপনার 4 ভাগ করা আছে। L/4 এই বিমটা বাঁধা হয়েছে। L/4 এই বিমটা বাঁধার পরে আপনার L/4 যে পর্যন্ত আসছে সে পর্যন্ত আছে 5 ইঞ্চি করে, এবং মাঝে যে গ্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন
এই গ্যাপগুলো আছে আপনার 7 ইঞ্চি করে, এবং L/4 ভিতরে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এদিকে আছে আপনার 5 ইঞ্চি করে। তবে এই জিনিসটাই কিন্তু একটা বিমের জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জিনিসটা আপনাকে কিন্তু বিম সাজানোর আগেই, দাগ দেওয়ার আগে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এবং সঠিকভাবে কিন্তু এই জিনিসটা আপনাকে রাখতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার একটা বিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এখানে যে কলম এবং বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু আপনার বিমের রডগুলো কলমের ভিতর দিয়ে আছে এবং কলমের কিন্তু বাইর দিয়ে নাই। তো আপনারা যখন বিমগুলো সাজাবেন তখন অবশ্যই কলমের ভিতর দিয়ে দেবেন, কখনো বাইর দিয়ে দেবেন না। আর বাইর দিয়ে যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ইঞ্জিনিয়ার থাকবে এবং একটা সাইডের যে দায়িত্ব থাকবে তার সাথে পরামর্শ করে এরপরে আপনি বাইর দিয়ে দিতে পারেন। আর আপনার ইচ্ছা মতো যদি বাইর দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বদলামের ভাগে কিংবা কাজটা সঠিক হয়নি সেই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই কখনো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন না। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একটা বিম সঠিকভাবে সাজাইতে হলে একজন ফোরম্যানের কোন কোন জিনিসটা অবশ্যই জানা উচিত, এবং এই জিনিসগুলো না জানলে কিন্তু আপনি কখনো একটি বিমের কাজ সম্পূর্ণ করতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।